নাম হচ্ছে ড্রিম টু সাকসেস, এটা বাংলা হচ্ছে স্বপ্ন থেকে সাফল্য। কাজ করছি ট্রেনিং এবং এইচআরডি এই ডিসিপ্লিনে। আমার নাম হচ্ছে মাশাহিদ হাসান, আমার ডাকনাম সীমান্ত। পড়াশোনা করেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ থেকে, পরবর্তীতে মাস্টার্স করি গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজে। এরপরে আমি বিভিন্ন গভর্নমেন্ট, প্রাইভেট এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি রয়েছেন তাদের আমি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। এর ভিতরে আমার ইউএন উইমেনের সাথে কাজ করার সুযোগ হয়েছে, ইউএনডিপির সাথে কাজ করার সুযোগ হয়েছে, ব্র্যাক ব্যাংক যারা আইএসও সার্টিফিকেশন দেয়, এসজিএস, তাদের সাথেও কিছু কাজ করার সুযোগ হয়েছে। আপনি যেহেতু ভিসা নিয়ে কাজ করেন, আপনার প্রচুর মানুষকে বিদেশে পাঠান, আমাকেও কিছু কিছু কাজ বিদেশে নিয়ে গিয়েছিল। তো আবার এখন পর্যন্ত 6টা দেশে আমার 18টা ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়েছে এই ট্রেনিং এবং লার্নিং এই সমস্ত বিভিন্ন পারপাসে। তো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমি মূলত 3টা কাজ করি। প্রতিষ্ঠানগুলোতে আমি কনসালটেন্সি দেই, ট্রেনিং অফার করি, আরেকটা কাজ এক্সট্রা করি। সেটা হচ্ছে এই যে আমরা যখন এই সমস্ত ট্রেনিং প্রোগ্রামে কথা বলি, আমরা মানুষকে জিজ্ঞেস করি আপনার কোনো সমস্যা আছে কিনা, হাত তুলেন। অনেকে ভয়ে জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো তুলে না। ওই মানুষগুলোর সাথে আমি পার্সোনালি বসে তাদেরকে কিছু প্রবলেমের আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। পৃথিবীতে একটা ইম্পর্টেন্ট সার্ভাইভাল স্কিল কি জানেন? মানুষ কি বলে, মানুষ কি বোঝায়, মানুষ কি শুনতে চায়, এই 3টা জিনিস বোঝায়। তাহলে আপনি দেখলেন মানুষ আপনাকে কম ভুল বুঝবে এবং আপনি কম কষ্ট পাবেন। টিম বিল্ডিং এর ভুল জায়গায় এটা, আপনি যাদের সাথে কাজ করছেন তাদের সাথে আসলে আপনার হারমোনিটা কেমন। দেখেন আমাদের দিনে 24 ঘন্টা সময়, 8 ঘন্টা ঘুমাই, যদি আমরা ঘুমাই না, কারণ জেনজিরা তাদের রাত 1টা থেকে হচ্ছে তাদের আসলে সন্ধ্যা শুরু হয়, তারা ঘুমাইতে চায় না। আবার তারা আর্লি রাইজারও না। তাও যদি ধরে আপনি সুস্থ মানুষ হিসেবে 8 ঘন্টা ঘুমান, মানে আপনি 16 ঘন্টা জেগে আছেন। তার মধ্যে আপনি দেখেন আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার অফিসের কলিগের সাথে আপনি 10 থেকে 12 ঘন্টা সময় কাটান। 75% যতক্ষণ আপনি জেগে আছেন ফ্যামিলি মেম্বারের সাথে আমাদের এত সময় কাটানো হয় না। আপনি আপনার যেই টিমমেটের সাথে আপনি এত সময় কাটান, আপনি কেমনে তার ইমোশন বুঝবেন? ইমোশন বুঝলে ইনফ্লুয়েন্সও করা যায়। আবার যারা ইনফ্লুয়েন্স করে বেশি শিখে তারা ম্যানিপুলেশনও পারে। কিন্তু অ্যাটলিস্ট সার্ভাইভালের জন্য ইনফ্লুয়েন্সটা জরুরি। আপনি যেটা করবেন, কিভাবে আপনার চারপাশে যেই মানুষগুলো আছে তাদের আপনি ইমোশনের জায়গাটা বুঝবেন, একসাথে কাজ করেন, কিভাবে একে অপরকে হ্যাপিনেস দিতে পারেন। আমরা দুজন কিন্তু এখানে আসছি গেস্ট হিসেবে, একদিন আসছি, কথা বলবো, চলে যাব, কিন্তু আপনারা থাকবেন একে অপরের পাশে। আপনারা কিভাবে একে অপরের মেন্টাল হেলথের দায়িত্ব নিতে পারেন, একে অপরকে ভালো ফিল করাইতে পারেন যে মুহূর্তে আপনি অফিসে আছেন। এই ইস্যুসগুলো নিয়েই আমরা আমাদের আজকের এই পুরো টিম বিল্ডিং এর জার্নিটা আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। আপনারা সবাই ফিজিক্যালি অ্যাক্টিভ আছেন? আমি খেলার জন্য, ঠিক আছে? কে ইও বলছে? আপনি, ঠিক আছে। আমি এই ধরনের মানুষদেরকে আগেই স্পট করে রাখি, কারণ তারা হচ্ছে এত বেশি এক্সাইটেড থাকে, তাদেরকে গেমের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল দিতে হয়। অনেক ডিস্ট্রাকটিভ গেম খেলা হবে, তো খেলানো হবে, এই কারণে শুরুতে আমি একটু ওয়ার্ম আপ করাই নিচ্ছি। নাম্বার 1 কমিটমেন্ট। দেখুন, যখন আমরা বল থ্রো করছিলাম তখন যে গ্রুপের কমিটমেন্ট একটু কম ছিল সেই গ্রুপের পারফরম্যান্স কম হয়েছে, আমরা দেখতে পেয়েছিলাম। তার মানে হারমোনি যত কম হয়েছে তত বেশি পারফরম্যান্স লেস হয়েছে। এবং সর্বশেষ যে গ্রুপটাকে আমরা উইনার হিসেবে ঘোষণা করেছি, টিম আলফা, তারা কিন্তু খুবই এক করে বসেছিল, অনেক সময় বা দাঁড়িয়েছিল, তারা দেখছিল, অবজার্ভ করছিল, তারা ভিতরে এক ধরনের কমিউনিকেশন কিংবা কমিটমেন্ট কিংবা কোলাবোরেশন যেটা বলে কেন
সেই দিকে তারা কিন্তু অ্যাডভান্স হচ্ছিল। আপনারা বলতে পারেন যে তারা হয়তো অ্যাডভান্টেজ পেয়েছে, এটাও বলা যেতে পারে, বাট এই ছোট্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেক সময় আমাদের জীবনের অনেক বড় বড় লেসন আমরা খুঁজে পাই। সো আলটিমেটলি আমরা এখন যে সেশনে আছি, আমরা চেষ্টা করেছি ইনফর্মাল ওয়েতে হলেও আমাদের ভিতরে এক ধরনের টিম কনসেপ্টটাকে বিল্ড আপ করা। সো টিম কনসেপ্টের প্রথম নাম্বার শর্ত হচ্ছে একটা গোল থাকতে হবে, যে গোল আপনাদের অর্গানাইজেশনে অবশ্যই আছে। তো আমাদের অর্গানাইজেশনের ভিশন এবং মিশনটা কি এটা জানতে হবে। তাই যদি না জানা যায়, অর্থাৎ আমি যদি আমার গোল না জানি, তো হাউ ক্যান আই প্রসিড? আপনি বলতে পারেন যে আমাকে যে টাস্ক দেওয়া হয়েছে শুধুমাত্র সেই টাস্কের ভিতরে আমি কাজ করবো এবং আমি টিমকে গ্রহণ করবো, না, আদতে এটা হয় না। বাস্তবিক পক্ষে তারাই আসলে প্রগ্রেসিভ দিকে চলে যায়, কিংবা তারা এগিয়ে যায় যারা স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে একটু প্রোঅ্যাক্টিভ নেচার হয়, তারা এগিয়ে যায়। যেমন দ্বিতীয়ত আমাদের শব্দ চয়ন যতটুকু পারেন একটু সফট রাখতে হবে। আমাদের হয় কি জানেন, দেখেন আজকে আমরা আপনাদেরকে কিছু কিছু ইস্যুজ এক্সপ্লেইন করার জন্য স্লাইড আমরা ইউজ করতে চেয়েছি, আমরা পারি নাই। মুখে কথা বলছি, স্টোরির মতো কথা বলছি, গেম খেলে দেখাইছি, এত কিছু বলার পরও কিন্তু আবারও গভীরভাবে শ্বাস গ্রহণ করুন। আজকে আমরা ইয়ার এন্ডের একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তো আমরা পুরো টিম নিয়ে এসে একটা টিম বিল্ডিং করার চেষ্টা করলাম। আমাদেরকে হেল্প করেছে মামুন ভাই আর হচ্ছে মাশায়েদ ভাই, সীমান্ত ভাই। তো আমরা সকাল থেকে শুরু করে পুরো দিনই প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আউটডোর অ্যাক্টিভিটি করলাম, ইনডোর সেশন ছিল। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারঅ্যাক্টিভ এবং প্রত্যেকটা টিম মেম্বারকেই কানেক্ট করা গেছে। এবং সাথে সাথে হচ্ছে যে অ্যাক্টিভিটিগুলো ছিল, আমাদের কোথায় গ্যাপ ছিল, কোথায় আমাদের ইমপ্রুভ করা জরুরি, এগুলো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো আমি সাজেস্ট করবো যে এরকম যারা নিজেদের টিমের এফিসিয়েন্সি আরও বাড়াতে চান, এই ধরনের টিম বিল্ডিং অ্যাক্টিভিটি আমার মনে হয় যে খুবই জরুরি এবং এগুলো করা উচিত। ভেরি থ্যাংক ইউ আপনাদেরকে, চমৎকার ছিল। আমার টিমগুলা খুবই মজা পেয়েছে এবং আমরা তো টিম ওয়াইজ কাজ করি এবং খুবই এনার্জেটিক টিম। সো দ্যাটস ওয়াই আপনাদের টিম মেম্বার যারা আমাদের এই ইয়েতে যেগুলো টিম বিল্ডিংয়ে লিড করেছে, তারা আসলে আমাদের সাথে ম্যাচ করেছে এবং আমার অধিকাংশ ছেলে মেয়ে এই 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 অ্যাক্টিভিটিতে খুবই উৎসুক এবং সকালে যেভাবে আসছিলাম, ইভিনিংয়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজ রেসপন্স বেড়ে গেছে। সো দ্যাটস ওয়াই থ্যাংক ইউ এবং আমরা আপনাদের সাথে থাকবো এবং নেক্সট টিম বিল্ডিং সেশন সহ বিভিন্ন যে আপনাদের ট্রেনিং সেশন আছে এবং আমার প্রতিষ্ঠান যুক্ত থাকবে আপনাদের সাথে। থ্যাংক ইউ। হ্যালো, আমি আনিকা, আমি মিসা থেকে একজন নিউ জয়েনি। সো নতুন একটা অফিসে জয়েন করার পরে আমরা যখন এরকম একটা টিম বিল্ডিংয়ের সুযোগ পাই, অ্যাকচুয়ালি এটা ক্যারিয়ার এবং এই অফিসে নিজের জায়গা মানে তৈরি করার জন্য খুবই হেল্পফুল। সো আজকে যে সেশনটা আমাদের হয়েছে, এই সেশনে অ্যাকচুয়ালি যেহেতু আমি নতুন, আমার সবার সাথে অত বেশি পরিচয় ছিল না, বাট এটার মাধ্যমে যে টিম বিল্ডিংয়ের যে ওয়ার্কগুলো আমরা একসাথে করেছি এবং প্র্যাকটিক্যাল হওয়াতে যেটা একটা বোরিং হয়নি, এটা খুব মজার হয়েছে এবং সবাই জানতে পারছি। সো এটা অ্যাকচুয়ালি ভেরি হেল্পফুল। আমি মানে আমার মনে হচ্ছে যে আমার সামনে কাজ করতে এটা আরও অনেক 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 আমাকে কি বলে এক্সাইটেড করছে। সো থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ। আপনাদের টিম বিল্ডিং সেশনটা খুবই ফ্যান্টাস্টিক ছিল। ইউজুয়ালি হচ্ছে আমরা যারা কর্পোরেটে আছে, আমরা আসলে এরকম টাইম পাই না যে নিজেরা এরকম কিছু একটা অ্যারেঞ্জ করবো।
সো আমরা অলওয়েজ এরকম কিছু একটা চাই যে কোনো প্রফেশনাল কেউ এসে আমাদের সাথে এরকম টিম বিল্ডিং সেশন করুক। তো আমরা আমাদের এই প্রোগ্রামটা করার আগে অনেকগুলো জায়গায় আসলে নক করি, বাট আমরা অনেকগুলো রিভিউ অ্যান্ড অনেক কিছু দেখে আপনাদেরকে বেস্ট মনে হয়, অ্যান্ড আপনারা এটা আজকে প্রুভও করেছেন। থ্যাংক ইউ এই সেশনটার জন্য, খুবই হেল্পফুল ছিল অ্যান্ড খুব আমি বলবো না যে খুব হেকটিক ছিল, হেকটিক আপনারা যেরকম আমাদের ফিজিক্যাল এক্সারসাইজও করিয়েছেন, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে বিষয়গুলো ছিল এগুলো আসলে খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম। আজকে একটা ডে লং টিম বিল্ডিং ট্রেনিং আমরা এসেছিলাম রূপসা রিসোর্টে, এবং এখানে মাল্টিন্যাশনাল ভিসা প্রসেসিং একটা কোম্পানি রয়েছে ভিসা থিং, তাদের প্রায় 60 জন পার্টিসিপেন্টের সাথে সারাদিন ব্যাপী আমরা একটা টিম বিল্ডিং সেশন আমি এবং মামুন ভাই আমরা দুজনে একসাথে আমরা কন্ডাক্ট করেছি। কি কি ছিল ভাই সেশনে? আচ্ছা, আমাদের আজকে সারাদিন একেবারেই বলবো যে সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত, আপনারা বুঝতেই পারছেন যে এখন রাত হয়ে গিয়েছে, একেবারে ডে লং সেশন ছিল। আমরা খুব বেশি ক্লাসরুমে আসলে কথা বলি নাই, আমরা রিয়েল লাইফে যে সমস্ত অর্গানাইজেশনে যে সমস্ত আসলে প্রবলেমগুলো দেখি টিম বিল্ডিং এর ক্ষেত্রে, সেই সমস্ত প্রবলেমগুলো আমরা বিভিন্ন ধরনের গেম দিয়ে আমরা চেষ্টা করেছি সেগুলোকে সলিউশনে নিয়ে আসার জন্য। সেখানে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে আমরা হেল্প করার চেষ্টা করেছি। তো সেই যা কাজ করতে গিয়ে আমরা কখনো কখনো হয়তো বা বল থ্রোয়িং গেমটা আমরা খেলেছি, কখনো কখনো আমরা কার্পেটিং আমরা গেম খেলেছি, কখনো কখনো আমরা যেটাকে বলে ট্রাপ গেম, এটাকে আবার অন্য ভাষায় বলতে পারি যে কারাগারে পাঠিয়েছি, সেইখান থেকে তাদেরকে বের করানোর চেষ্টা করা হয়েছে। আমরা গ্রুপ প্রজেক্ট করেছি এবং এক একটা টিম চমৎকার চমৎকার আইডিয়া দিয়ে গ্রুপ প্রজেক্টগুলো করেছে। এবং সর্বশেষ আসলে আমরা একটি চমৎকার একটা মেডিটেশন দিয়ে একেবারে সবুজ ঘাসের উপরে বিকেলের এই গধূলি লগ্নে মূলত একটি মেডিটেশন দিয়ে আমাদের আসলে মূল সেশনগুলো শেষ হয়েছে। এবং সর্বশেষ তো কোশ্চেন আনসার ছিল। আমার সাথে স্পেশালি মাসায়েদ হোসেন সীমান্ত চমৎকারভাবে তাদেরকে আসলে কনভিন্স করতে পেরেছেন, এবং আমাদের সাথে হাসানও ছিল আমাদের আসলে এই টিমে, যে সার্বক্ষণিকভাবে আমাদের সাথে কাজ করেছেন। এবং আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি ভিসা থিং এই প্রতিষ্ঠানকে, যারা আসলে ইয়াং প্রফেশনালসদের নিয়ে কাজ করেন এবং খুব চমৎকার প্রোগ্রেস করছে তাদের এই বিজনেসে। সো আমার মনে হয় যে আমার এন্ড থেকে আমি যতটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি থ্রু আউট দ্য ডে। সো সীমান্ত ভাই, আপনার যদি কোনো কথা থাকে বলতে পারেন। না, ভিসা থিংকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এখানে অনবোর্ড করার জন্য। মামুন ভাইকেও অনেক বেশি ধন্যবাদ আমাকে তার প্ল্যানের একটা অংশ করার জন্য, এবং সামনের দিনগুলোতে আমাদের আরও এরকম বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সেখানকার অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি রয়েছেন তাদের কমিউনিকেশন স্কিল, তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তাদের টিম বিল্ডিং, তাদের কাস্টমার সার্ভিসের স্কিল ডেভেলপমেন্ট, এই ইস্যুসগুলো নিয়ে আমি এবং মামুন ভাই আমরা আরও বেশ কিছু ট্রেনিং প্ল্যান আমরা করছি। আশা করি আপনাদের অনেকের সাথেই হয়তো আমাদের কাজ করার সুযোগ হবে, এবং আপনাদের সাকসেসের স্টোরির একটা সাক্ষী এবং সহযোগী হয়তো আমরা দুজনে আমাদের অবস্থান থেকে হওয়ার চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ।